দেশের বিভিন্ন রাজ্যে যখন হচ্ছিল তখন আমরা ভাবছিলাম আমার পশ্চিমবঙ্গে যখন হবে তখন দেখব। এরপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হলো, তখন আমরা ভাবছিলাম আমার জেলায় যখন হবে তখন দেখব। আমার জেলায় ঘটে গেল, তখন আমি ভাবছিলাম যে আমার থানাতে যখন হবে শালা সেই দিন আর ঘুমাবো না, দেখে নিব। এরপরে যখন আমার জেলাতেও থানাতেও ঘটে গেল, তখন বলছে যেদিন আমার ভাইয়ের হবে সেদিন দেখব। তো আমার ভাইয়েরও হয়ে গেল। এবার মনে মনে ভাবছি যেদিন আমাকে হবে শালা বাঁচি আর মরি, সেদিন কাউকে ছাড়বই না, সেই দিন দেখে নেব। এইরকম ভাবনা চিন্তা আমাদের এখনো, আর এখনো পর্যন্ত আমরা এই মুসলমান, কেউ সিপিএম কেউ টিএমসি, এই নিয়ে এখনো বিভাজনের মধ্যে রয়েছি। এখনো পর্যন্ত আমাদের মসজিদ চলে গেল, আমাদের মাদ্রাসা চলে গেল, আমাদের কবরস্থান বন্ধ হয়ে গেল, এই বিল পাস তারা বসে করলো। এখনো পর্যন্ত আমরা তৃণমূল আর টিএমসি আর কংগ্রেস এই নিয়ে যেন আজও আমরা ব্যস্ত। তুমি টিএমসি করো আর তৃণমূল করো আর সিপিএম করো আর কংগ্রেস করো, তুমি একবার সতর্ক সাবধান তুমি জেনে রেখে দাও। তুমি নামাজ পড়ো না ঠিক আছে, তুমি নামাজ পড়ো না ঠিক আছে, কিন্তু তোমাকে একদিন মরতে হবে। তোমার মৃত্যু বডিটা কোথায় রাখবে তোমার বাপকে হিসাব করতে বলো, কোথায় রাখবে তুমি হিসাবটা একবার বুঝে নাও। আর যারা এগুলাকে নিয়ে পায়তারা করছে তাদেরকে বলি, এবার বলবেন ফাঁকা মাঠে বলে কি হবে? পশ্চিম বাংলার উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় চ্যানেলটা এখানে বসে আছে, গোটা ভারতবর্ষ দেখছে। গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মানুষ দেখছে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই, ভালো করে শুনে রেখে দেন। আমার বাবার 100 বিঘা সম্পদ আছে, আমার বাবার 100 বিঘা সম্পদ আছে, সম্পদ আছে থাকতে পারে। আমার বাবার জমিতে আমি আবাদ করতেও পারি, না করতেও পারি। এই জন্য কেউ যদি বলে এবাদুল্লাহ তোমার বাবার 100 বিঘা সম্পদ আছে, এই সম্পদগুলি তুমি তো আবাদ করো না, কাজেই এই জমিগুলি আমাকে দিয়ে দাও, আমি তাকে দয়া ভিক্ষায় দিতে পারি, আবাদ করে খা, কিছু হলে আমাকে দিবি, না হলে তোরাই খাবি, এটা আমি দিলেও দিতে পারি। তবে এবার ওই মামুর বেটা যদি বলে তুমি আবাদ করবে না, ওই জমিগুলি আমার নামে এস্ট্রি করে দাও, এ কথা যদি বলে, আমাকে কি খেপা কুকুরে কামড়িয়েছে যে আমার বাবার সম্পদ আমি ওই পাগলের বাচ্চার নামে এস্ট্রি করে দেবো? সে কি আমাকে পাগল পেয়েছে? এরপরে বলছে আপনি যদি এস্ট্রি করে না দেন আমি জোর করে স্ত্রী করব, এ কথা যদি বলে, তাহলে একে দেশদ্রোহী মামলায় গ্রেফতার করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যাবে। তাহলে যাদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি তার দাম বেশি না আমার দাম বেশি? আরে আমি ভোট দিয়েছি বলে তুই অযোগ্য চেয়ারে বসেছিস, আমি যদি ভোট না দিতাম তুই প্রধান হতিস না, তুই প্রধানমন্ত্রী হতিস না, মুখ্যমন্ত্রী হতিস না। আমার দেওয়া ভোটে চেয়ারে বসে আমার সম্পদকে তুই লুট করার চিন্তা ভাবনা করছিস, তাহলে এর পরে তুই চেয়ারটা যে আর তোর তলায় থাকবে না, এর ভাবনা চিন্তা কি তুই একবার করেছিস? তো আমার বাবার সম্পদ জোর করে দখল করবি মানে? আমার বাবার সম্পদ আমি আবাদ করি না করি সেটা তারপরেও আমার বাবার সম্পদ। আমার বাবার সম্পদকে কেউ যদি জোর করে দখল করতে চাই, তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করা এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আর এই দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গিয়ে যদি এই দুনিয়ায় বাধা বিঘ্নতার শিকার যদি হতে হয়, এরপরে যদি আমার মওত হয়ে যায়, নবীজির হাদিস থেকে আমরা জানতে পারি তুমি শাহাদাতের মৃত্যু লাভ করবে। আজকে গোটা ভারতবর্ষেই যত অকাপ সম্পদ আছে, এই সম্পদগুলিকে আমার দাদা রেখে গেছে আমার জন্য, আমার বাবা রেখে গেছে আমার জন্য। আজকে আমার বাবার আমার দাদা রেখে যাওয়ার সম্পদের উপরে কেউ যদি আঙুল তুলতে চায়, কেউ যদি সেই আঙুল তুলে সম্পদগুলিকে লুট করার চেষ্টা করে, আমি তার উত্তরসূরি দাদা নাতি এবং ছেলে থাকতে তোমার ওই সম্পদগুলিকে লুট করতে দিতে পারি না। এরপরে যদি জেলে যেতে হয়, এরপরে যদি ছেলেও যেতে হয়, এরপরে যদি মরতেও হয়, তবু আমরা গোটা ভারতবর্ষের মুসলমান জেলে যেতে রাজি আছি, ছেলে যেতে রাজি আছি, মরতেও রাজি আছি। তারপরে আমরা আমাদের অকাপ সম্পদকে আমরা বেঈমান তোমাদের হাতে ছাড়তে রাজি নয়। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? এরপরেও আমি আপনাদেরকে বলতে চাই, শুনে রেখে দেন, সম্পদ আমাদের, এই সম্পদ রক্ষা করার দায়িত্বটাও আমাদের। কাজেই যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে তারা বড় নেতা নয়, বরং নেতাটা বড় আমরা। আগামী সময় যদি ভোটের মাধ্যম দিয়ে আমরা বেঈমানদেরকে যদি প্রতিহত করতে পারি, সে আর প্রধানমন্ত্রী থাকবে না, বরং সাধারণ নাগরিক হয়ে যাবে, ওই চেয়ারে অন্য কেউ একজন বসবে। তবে কাকে বসাবো? যারা আমাদের সম্পদকে লুট না করে আমাদের সম্পদের পাহারাদার হবে, বরং আগলদার হবে, তাদেরকেই আমরা ক্ষমতায় বসিয়ে আমরা আমাদের
তাদের সম্পদকে রক্ষা করার চেষ্টা করব। কথা বলুন। এরপরেও যদি আমরা বিভাজনে ব্যস্ত হয়ে যাই, টিএমসি আর সিপিএম আর কংগ্রেস নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাহলে সাবধান, শুনে রেখে দেন। একটা উদাহরণ দিই। উদাহরণ হলো একটা কুকুর, যেই কুকুরটার দেখবেন মালিক নেই, মালিকবিহীন কুকুরটা যার বাড়ি যায় তার বাড়ি লাত খায়, যার বাড়ি ঢোকে তার বাড়িতে যাওয়ার সাথে সাথে বলে সেই বলেন তো আপনারা। চায়ের দোকানে গিয়ে বসলো, সে একটু গরম পানি দিল, কাই 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 করতে করতে আবার এক জায়গায় গেল, ওখানে গেল, শালা গিয়ে বসলো তো গরম ছায়ের গাদায় বসলো, আগুনের তাপ লাগলো, আবার পাচার লেজটাকে গুটিয়ে কাই কাই করতে করতে আবার চললো। তো বর্তমান সময়ে আমাদের ভারতীয় মুসলমানদের মালিক নেই, আর মালিক না থাকার কারণে যেই দলের কাছে যাচ্ছে সেই দল 2 দিন ব্যবহার করছে আর লাত মেরে ফেলে দিচ্ছে। আর এরা তখন কাই কাই করতে করতে বলছে, শালা আগে সিপিএম করতাম, আর সিপিএম করবে না, টিএমসিতে যাবো। টিএমসি লাত মারছে, তখন বলছে না আর টিএমসি করা যাবে না, কংগ্রেসের কাছে যাব। যেখানেই যাচ্ছে সেখানেই লাত খাচ্ছে, কারণ বর্তমান সময়ে আমাদের মালিক নেই। আর একটা মালিক আছে একটা কুকুরের, ওই কুকুরের গায়ে একটা ইট মেরে দেখেন তো, গর্জন দিয়ে তাকাবে, শালা আমাকে মারিস, আমাকে মারছিস, আমার মালিক তোর গর্দানকে উড়িয়ে দেবে। এই জন্য সে গরম নজরে তাকায়। তাকায় কে? তাকায় না, তার হংকারকে হংকার দেয়, কারণ সে জানে আমার মালিক আছে। আজকে আমাদের বর্তমান সময়ে আমরা আমাদের মালিককে ভুলে গেছি, আমরা আমাদের মালিককে ভুলে গেছি। মালিকের দোয়ার না চিনে আজকে আমরা বর্তমান চিনেছি পার্টি অফিসকে। আমরা আমাদের নেতাকে আইডল বা মডেল মনে না করে রাজনৈতিক নেতাদেরকে আইডিয়াল মডেল মনে করেছি। এই জন্য আমরা লাত খাচ্ছি আর জুতা খাচ্ছি, আর এই জায়গায় আমাদের কুত্তার মতো তারা ব্যবহার করছে। আমরা যদি আমাদের মালিককে চিনে যাই, তাহলে জেনে রেখে দিবেন আমাদের মালিক আমাদের জন্য যথেষ্ট রয়েছে। কথা বলুন, যথেষ্ট আছে না নেই? আছে। এবার তাদেরকে আবার একটা কথা বলে দিই। কথাটা হলো এই, বাঘ সিংহ এতটা শক্তির অধিকারী হওয়ার পরেও আপনারা দেখেছেন ওই বাঘ সিংহ বলেছে আমি জঙ্গলে থাকবো না, বরং আমি লোকালয়ের ভেতরে প্রবেশ করবে। কথা কোনোদিন বলেছে? তার বলার ইচ্ছা থাকলে সাহস নেই, কারণ সে জানে জঙ্গলের বাইরে থেকে আমি লোকালয়ের ভিতরে গেলেই আমাকে মেরে দিবে, গুলি করবে, পিস পিস করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এবার এই লোকালয়ের ভিতরে যদি একটা গরুকে খেতে আসে, একটা হরিণকে খেতে আসে, একটা ছাগলকে যদি ধরতে আসে, এই ছাগলের মালিক, গরুর মালিক, এই বাঘটাকে, সিংহটাকে আর সুস্থ রাখবে না। এই জন্য দেখবেন গরু ছাগল মানে লোকালয়ের ভিতরে জমিনে চরণ করে, জমিনের কচি কচি ঘাসগুলি আনন্দ করে খায় আর লেজ লড়ায়, কারণ এই গরু ছাগল জানে আমার একটা মালিক আছে, আমার উপরে যদি কেউ আঘাত করে আমার মালিক তাকে ছাড়বে না। তাহলে একটা গরু, একটা ছাগল মালিকের সাহসে সে আনন্দ করে জমিনে স্বাধীনভাবে চড়তে পারে। আর বাঘ সিংহ এত শক্তির অধিকারী হওয়ার পরে তার মালিক না থাকার কারণে সে লোকালয়ের ভিতরে আসতে পারে না। সে জানে আমার মালিক নেই, আর আমি লোকালয়ের ভিতরে ঢুকে যদি আমি একটা গরুকে, একটা ছাগলকে, একটা হরিণকে যদি গ্রাস করতে যাই, তার মালিক আমাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করবে। তাহলে বাঘ সিংহ সে জানে আমার মালিক নেই, মালিক না থাকার কারণে জঙ্গলে তাকে লুকিয়ে থাকতে হয়। তো আজকে যাদের মালিক নেই, ওই মালিকবিহীন লোকগুলি আজকে লাত খায় এবং জুতা খায়। তবে শুনে রেখে দাও, শুভেন্দু অধিকারী থেকে নিয়ে শুরু করে সুকান্ত মজুমদার পর্যন্ত, টাকলা বাদর পর্যন্ত তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও তোমার কোনো মালিক নেই। আর মালিক না থাকার কারণে তুমি প্রশাসনের গাইডের ভিতরে জঙ্গলে ঘরে বসে বসে তুমি হংকার দাও, মারবো কাটবো। তুমি একবার ফাঁকায় বার হয়ে দেখো তো তোমার কে আছে, পিটানির চামড়া তোমার থাকে কিনা দেখো একটু। পিটিয়ে জনগণ তোমার চামড়া তুলে দেবে। ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন রকমের ধর্মের মানুষ বসবাস করে। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, যেই রাজ্যেই মানুষ শান্তির সহিত, প্রত্যেকটা ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করে। এখানে ভ্রাতৃত্ববোধ আছে, এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমরা এক। এই জায়গাতে মারামারি, কাটাকাটি, দাঙ্গা লাগিয়ে বাইরে রাজ্য থেকে লোক ঢুকিয়ে সোনার বাংলাকে
তুমি অশান্তির আগুনে জ্বালাবে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। আজকে যাদেরকে নিয়ে তুমি ভাবছো সনাতনী সনাতনী, সনাতনীরাই তোমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আর তোমার বিরুদ্ধে 150টা থানায় মামলা হয়েছে। তবে যারা তোমার বিরুদ্ধে মামলা করছে, তোমাকে যদি ফাঁকাতে তারা পায়, তাদের পায়ের চপ্পল তাদের পায়ে থাকবে না, তোমার গালে চড়বে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা মালিককে অসন্তুষ্ট করেছি, আমরা মালিকের দিকে আসি। মালিকের দিকে যদি এসে যাই তাহলে কি হবে, এই আয়াতটা বলে শেষ করব। এবার কি আল্লাহ পাক বলছেন, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা মালিককে ভুলে গেছি। এই মালিক এই সূরাটি অবতীর্ণ করেছেন, সূরাটার নাম হলো সূরাতুল কুরাইশ। এই সূরাটা অবতীর্ণ আমার রব করেছেন কাবাকে কেন্দ্র করে। তবে কাবা ঘরের মালিকও যেমন আল্লাহ, তামাম পৃথিবীতে যত মসজিদ আছে মসজিদগুলিরও মালিক আল্লাহ। মক্কার মাটি যখন উত্তপ্ত, এই পজিশনের উপরে আল্লাহ আয়াতটি বা সূরাটি অবতীর্ণ করে জানাতে চেয়েছেন, হে আমার বান্দারা, তোমরা আমার ঘর মসজিদে ঢুকে যাও আর আমার ইবাদত করো। আমার যদি তোমরা ইবাদত করো, আমি আল্লাহ তোমাদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদেরকে খেতে দিব। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর বান্দারা, আয়াতটা বা সূরাটা এবার গোটা পৃথিবীর মুসলমানদের দিকে এবার ফিট করে দেন। গোটা পৃথিবীটা আজকে অশান্তির আগুনে জ্বলছে, তার কারণটা হলো আমরা আমাদের রবের ঘরে প্রবেশ করি নাই, আমরা আমাদের রবের সঙ্গে সম্পর্ক খারাপ করে দিয়েছি। এই জন্য আমাদের রব বলছেন, হে আমার বান্দারা, আমার ঘর মসজিদে তোমরা প্রবেশ করো, আর আমার ঘর মসজিদে প্রবেশ করলে আমি আল্লাহ তোমাদের ক্ষুধা লাগলে খেতে দিব। এখন ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার বলছে তোদেরকে খেতে দিব না, রেশন বাতিল করব, তোদের নাগরিক বাতিল করব, এই ধরনের কথা মাঝে মধ্যে বলছে কি বলছে না? বলছে। তো আল্লাহ যদি আমাদেরকে খেতে দেয় আর আল্লাহ যদি আমাদেরকে আশ্রয় দেয়, তাহলে আমাদের আর কোনো টেনশন আছে? কথা বলুন, টেনশন আছে? টেনশন নেই। আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, আমার ঘর মসজিদে ঢুকে যাও। আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি আল্লাহ তোমাদের ক্ষুধা লাগলে খেতে দিব। তোমাদের নাগরিক বাতিল করবে তো কি হবে, রেশন বাতিল করবে তো কি হবে, আমি আল্লাহ তোমাদের ক্ষুধা লাগলে খেতে দিব, আর আমি আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিব। ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, তোমাদেরকে যখন মারবো কাটবো বলে ভীতু সন্ত্রস্ত করে তুলবে, আমি আল্লাহ ওই অবস্থায় তোমাদেরকে নিরাপত্তা দান করব। গোটা ভারতবর্ষে আজকে মুসলমানদের জন্য বলা হচ্ছে মেরে দেব, কেটে দেব। ভারতবর্ষে বাঁচতে গেলে হিন্দু হয়ে বসবাস করতে হবে, আর যদি না করো তাহলে পাকিস্তান চলে যাও, বাংলাদেশে চলে যাও, আর যদি না যাও তাহলে তোমাদেরকে জয় শ্রীরাম বলতে হবে, মন্দিরে প্রবেশ করতে হবে, তোমাদেরকে মেরে দিব, একথা তারা বলছে। আর আমার আল্লাহ বলছে, বান্দারে, তোমাদেরকে দিলীপ ঘোষ, তোমাদেরকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার আর ওই টাকলা হনুমান যদি তোমাদেরকে বলে মারবো কাটবো, ভীতু সন্ত্রস্ত করে তোলে, আমি আল্লাহ তোমাদেরকে বলছি এই অবস্থায় আমি তোমাদেরকে নিরাপত্তা দান করব। তবে বলুন তো, আল্লাহ যদি নিরাপত্তা দেয়, গোটা ভারতবর্ষের প্রশাসন মিলে গোটা ভারতবর্ষের অস্ত্র এক জায়গায় জমা করে যদি বলে এবাদুল্লাহ তোকে গুলি করে মেরে দেব, শেষ করব, আচ্ছা বলুন তো এই অবস্থায় তাদের গুলিতে তাদের সৈন্যে কোনো কাজ হবে কি? একটু আওয়াজ দেন, হবে কি? কোশ্চিন কালেও সম্ভব নয়। আমার একটা লোমকে পর্যন্ত সোজা করতে পারবে না, আমার একটা লোমকে পর্যন্ত টাচ করতে পারবে না। যদি এটা সম্ভব হতো, হযরত ইব্রাহিমের জন্য নমরুদ কত আগুনের মশাল তৈরি করেছিল, যে আগুন দিয়ে হযরত ইব্রাহিমকে পুড়িয়ে দিয়ে বিদায় করব বলেছিল, কিন্তু সেই আগুন হযরত ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়েছিল। বন্ধুরে, সেই ইব্রাহিম
রয়েছে সেই ইব্রাহিম দুনিয়ার বুক থেকে যেমন নমরুদের হাত থেকে বেঁচেছিল, বন্ধু সেই আল্লাহ যেমন আছে এমনি নমরুদের আল্লাহ যেমন ছিল, ইব্রাহিমের আল্লাহ যেমন ছিল, আজও সেই আল্লাহ আছে। কিন্তু ইব্রাহিম আগুন থেকে বেঁচেছিল আর আমরা যে মার খাচ্ছি, জেনে রাখতে হবে ইব্রাহিমের ঈমান দিয়ে আগুন থেকে বেঁচেছিল। বর্তমান সময় আমরা মুসলমান, আমাদের ঈমান নেই, এই জন্য লাত খাচ্ছি। কোরআনের আয়াতগুলি, নবীজির হাদিসগুলিকে যদি আমরা মিলিয়ে মিলিয়ে দেখি যে আল্লাহর নবী বলেছেন তোমাদের মার খাওয়ার কারণ কি, তো মার যে আমরা খাচ্ছি তার অনেক কারণ রয়েছে। হাদিস এবং কোরআন থেকে খুঁজে যদি বার করা যায় তাহলে আমাদের রোগের ট্রিটমেন্ট হাদিস এবং কোরআনে আল্লাহর নবী ১৫০০ বছর পূর্বে দিয়েছেন। আজকে আমরা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখি নাই, বরং আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সম্পর্ক, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক নেই। আলেম ওলামাদেরকে বর্তমান সময়ে সরকার তারা তো বলেই বলে, যা বলে বলে, কিন্তু বর্তমান সময়ে রাজনৈতিক নেতারা বলে এরা আবার কি বুঝে, এদের কথা শুনে চলতে হবে। আর ওই বেঈমানের বাচ্চা এখন দাঁড়িয়ে প্রস্রাব করে বসে প্রস্রাব করতে হয় এটাও সে জানে না। এরপরে মৌলবীদেরকে বলে এ কি জানে। তবে শুনে রেখে দাও, মৌলবীরা যা জানে তোমার 14 গোষ্ঠী তা জানে না। কি বলবেন এবার? বলবেন তাই? জি, আপনাকে তাই বলছি। মাটির নিচে কি আছে, পৃথিবী সৃষ্টি হওয়ার আগে কি ছিল, পৃথিবী ধ্বংস হওয়ার পরে কেমন হবে, এই জ্ঞানটা কার কাছে আছে? আলেম ওলামাদের কাছে আছে। এই জ্ঞানটা এই বেঈমানের বাচ্চাদের কাছে আছে। আর এই বেঈমানরা দিন রাত হুঙ্কার দেয় মৌলবীরা কি বুঝে, মৌলবীদের কথা শুনে চলতে হবে। তো মৌলবীদের কথা শুনে চলবি না, তোর বাপের কথা শুনে চলবি। তোর বাপ তো এখনো পর্যন্ত দাঁড়িয়ে প্রস্রাব করে, কি বলবো এর থেকে? আজকে বর্তমান সময়ে আমাদের যারা মুসলিম নেতা তারা পর্যন্ত স্টেজে উঠে সালামটা পর্যন্ত দিতে পারে না। আজকে এত কিছু ঘটছে, তারপরেও তারা একবার দায়িত্ব নিয়ে বলতে পারছেন না, পশ্চিম বাংলার মানুষ আমাদেরকে ভোট দিয়ে নেতা বানিয়েছ, আমরা আছি, এর বিষয়ে কি করা যায় আমরা ভাবছি। এখনো পর্যন্ত মুসলমানদেরকে শান্তি দেওয়ার বা সন্তুষ্ট করার বা আশ্বাস দেওয়ার কোনো নেতা পশ্চিম বাংলার কোনো মুসলিম নেতা আজও পর্যন্ত নেই। কথা বলুন, একটু মিলিয়ে দেখুন কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তো সেই নেতাদের কথা শুনে আজকে আমাদেরকে চলতে হবে। ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে আলেমরা ভূমিকা পালন করেছিল, বিপ্লব শুরু হয়েছিল। ইংরেজদেরকে এই ভারতবর্ষ থেকে 200 বছর শিকড়কে উপড়িয়ে এই আলেমরা বঙ্গোপসাগরে ফেলেছিল। আজকে যে ভারতবর্ষ উত্তপ্ত, এই ভারতবর্ষকে স্বাধীন করতে তখনই পারবে বা তখনই সম্ভব হবে যখন আলেমরা এই ভারতবর্ষের নেতৃত্ব দেওয়ার চিন্তা ভাবনা করবে। তারপরে এই ভারতবর্ষ স্বাধীন হবে। এখন মৌলভী সাহেবদেরকে 3 টাকা বেতন দিয়ে মসজিদের ইমাম রেখে এখন আমরা বলি মৌলভী সাহেব অকাপ সম্পদ সম্পর্কে বক্তব্য আপনাকে দিতে হবে। কেন আপনারা রাস্তায় বার হচ্ছেন না? তাহলে যাকে ভোট দিয়ে নেতাবানি সারগত্তটা তুমি পাকা বানিয়ে দিলে, বাড়িটা 1 তলা থেকে 5 তলা বানিয়ে দিলে, যার বিভিন্ন শহরে বাড়ি বানিয়ে দিলে, তাকে তুমি কিছু বলতে পারো না। 1.5 টাকার মৌলভী রেখে তাকে তুমি এই কথা বলতে পারো কি করে? লজ্জা নেই আমাদের? লজ্জা করা উচিত কি না আমাদের? সেই জন্য বলছিলাম ভাই, যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, সেসব কথা আমরা ভুলে গিয়ে আমরা রবের সঙ্গে সম্পর্ক তৈরি করি, ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করব। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা টেনশন করিও না, হতাশায় তোমরা ভুগিও না, তোমরা বিজয় লাভ করবে তোমরা যদি ঈমানদার হতে পারো। তাহলে আল্লাহর কথা মিথ্যা হবে? আমরা রাজনৈতিক দলের নেতাদের কথা তো অনেক বিশ্বাস করি, ভোট আসলে তারা ওয়াদার একবারে ফুল ঝুড়ি তারা ছুড়িয়ে দেয় যে এটা করব, এটা করব, ওটা করব। এর কথাতে আমরা বিশ্বাস করে আমরা ভোট দিয়ে তাদেরকে নেতা বানাই, কিন্তু তাদের মিথ্যা কথাকে আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর অথেন্টিক কথাকে আমরা বিশ্বাস করতে পারি না। আল্লাহ বলছেন টেনশন করি না, তোমরা বিজয় লাভ করবে যদি তোমরা ঈমানদার হও। তো এখন আমাদের বিজয় লাভ করতে গেলে ঈমানদার ছাড়া বিকল্প কোনো পথ নেই। সেই জন্য আমি আপনাদেরকে বলবো মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রবকে সঙ্গে নিয়ে আমরা আমাদের আন্দোলনের পথে বাইর হব। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। এই বক্তব্য দিয়ে শেষের বারের মতো বিদায় নেওয়ার পালা এসে গেছে। সামনে যারা বসে আছেন আপনাদের ঈদগাহ ময়দানের জন্য যদি কেউ কিছু দেওয়ার মতো থাকে একটু দিয়ে দেন। সামনের যে দিন আসছে এই দিনে ঈদগাহ তৈরি করব এ ভাবনা চিন্তা থাকলেও আমরা তৈরি করতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। তারপরেও বলছি আমরা কবে আছি কবে নেই এই দিকে লক্ষ্য রেখে আমরা একটু
আগিয়ে আসি। 200-500 টাকা, 100, 200, 20, 50 টাকা করে দেওয়ার মতো থাকলে একটু আল্লাহর হস্তে দিয়ে যান। আর আল্লাহকে বলুন গভীর রাত্রিতে, আল্লাহ ভারতবর্ষের পরিস্থিতি ভয়াবহ, এই পরিস্থিতিতে আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নেই, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য 500 টাকা দিলাম, বিনিময়ে আমাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, আমরা গুনাহগার, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে আমাদেরকে ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসাবে বসবাস করার সুযোগ তুমি আমাদেরকে দান করো। এই ভাবনা চিন্তা করে যদি কেউ কিছু দেওয়ার মতো থাকেন, 20, 50, 100, 200, 500, একটু আগে আসুন। মানাইনগরের সমাজসেবী 10 টলি মাটি দিয়েছে। মানাইনগরের সমাজসেবী সংগঠন মানাইনগরের সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে 10 দান করেছেন। আল্লাহ